একদিন একদিন এই দেহ ঘাস থেকে ধানের আঘ্রাণ থেকে এই বাংলায় জেগেছিল বাঙালি নারীর মুখ দেখে রূপ চিনেছিল দেহ একদিন। বাংলার পথে পথে হেঁটেছিল গাংচিল শালিখের মতন স্বাধীন। বাংলার জল দিয়ে ধুয়েছিল ঘাসের মতন স্ফুট দেহখানি তার। একদিন দেখেছিল ধূসর বকের সাথে ঘরে চলে আসে অন্ধকার বাংলার। বাংলার কাঁচা কাঠ জ্বলে ওঠে, নীল ধোয়া নরম মলিন বাতাসে ভাসিয়া যায় কুয়াশার করুণ নদীর মতো ক্ষীণ। ফেনসা ভাতের গন্ধে আম মকুলের গন্ধ মিশে যায় যেন বারবার বারবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে একেবারে টাঙ্গন ব্যারেজ যে সুইচ গেটটা আছে তার একেবারে সামনেই আমরা আজকে মাছ ধরার চিত্র নিয়ে এসেছি। তো বর্তমানে শীতকালে আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে পানি এখন বর্তমানে একদম স্বচ্ছ এবং পরিষ্কার। তো এরই মধ্যে এখানে কিছু ঝাড় দেওয়া ছিল, স্থানীয় যারা মানুষ আছে তারা এই জায়গাগুলোতে ঝাড় দিয়েছিল এবং আজকে এখানে আসলে মাছ ধরা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায়। যেহেতু এটা নদীর একেবারে ফ্রন্ট সাইডে, ব্যারেজের ফ্রন্ট সাইডে, তাই আশা করা যায় ভালো মাছ এখান থেকে পাওয়া যাবে। তো আস্তে আস্তে করে কিন্তু ঝাড় যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলা হচ্ছে। তো আশা করা যায় আজকে এখান থেকে অনেক ভালো মাছ পাওয়া যাবে। অনেক মাছ কিন্তু এই কাদার মধ্যে থেকে উঠে এসেছে এবং এখন এগুলো থেকে মাছ বাছাই করা হচ্ছে। তো উপভোগ করুন একেবারে এই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভাগ্যটা ভালো, পানি কম ছিল বলে সাটাং করে জাল বসা গেছে, টেংলা মারলে পালা হয়নি। আর তামালে দৌড় মাইছে সামনের মুখে, তামালে দৌড় মাইছে সামনের মুখে। মাছ ছবি তুলে কোয়ালি কি ধরে তো মজা লাগছে। পানি খেলানো ডাঙার ধরো 20 কেজি। যাক আলহামদুলিল্লাহ। না না আনে থাকবো, এই আনে হইব মাছ পানি চলে যাবে, কিন্তু পানি যে পানি যায়, পানি আমি মিশে যাইব, বাকি গুলো অসুবিধা হবে না রে। ঢাকা দে দাও, ঢাকা দে ফুলটা ধরে লাগে।
মরিয়া দেবো শুধু কত মরিয়া কই যাইব মরিয়া যাইব কোন데 হঠাৎ তো হাওয়াটা তো প্রায় হইলো আবার দিলে আর আগুন মরিবি মরক ওটা মারা যাবে নি ওটা বর্তমানটা বর্তমান 1200 টাকা দাম না বেশি ডাল হয়ে গেল 1300 রাডিকা বল দাও আল্লাহ তো ভিডিও রুট তুলে রুট নাও রুট তুলে এবার রুট তুলে না এসি বার উদাচ্ছি জানছু বল দে কি বার হতা চলে আসল দিকা ও যে আর বাসের উঠেছিল পরে লেখা ভাঙা করি ভাই বারো লেট হইছে লই যাব হবে দাঁড়া ঘুগেল পরে যাবি এবার তো ভালোই মাছ যাচ্ছে পুঁটি মাটা যা আছে সব আমার পুঁটি মারা এইবার মাছ যে কম দামি মাছ পুঁটি মাছ ঘোড়া আছে দামি মাছ না আনে আজকে গান খড়ি খড়ি সিরিবে তাল আর সরে জাল সিরিবে সমস্যা নেই দোলা বুঝুন না সিরি ফেলে অনেক জাল ফেরান না ওয়াটাই আসি হ্যাঁ আসক ধরেন কান্দেন ধরো কান্দেন উঠে গেল হ্যাঁ মাছ কাটি বল মাছ আসছে এই যে বলো এই যে শিল্প বাংলা শিল্প বাংলা বলবো কাটে দেবো করে আমার লোক কইরে বসো সবাই বসো তাতে না এই মাছটা তো ময়লা রে চাচা কই চাচা এটা মনে তো ফিলে উঠা যাবে ওটি দিবেন হাতত লাগিয়ে ঠ্যাংমা মাছ একবার উঠে দিলে কাল চিলকি খালি পুঁটি মাছ খালি পুঁটি মাছ ঘুরতে দেখেন না সংখ্যা কতগুলো ও এটা তো দাদা হাজার তা আমি দেখাটা তো কত মাছ বেঁচে গেছে রে এবারে কত এখানে মারবো আজকে না ওইলা বাসে তো কম সময় লাগিলে হয় নাকি ভালো সময় লাগিলে হ্যাঁ দেন আড়ো করো এই খালি এই জালটা গোড়া ছেড়ে দেন কেন জালটা তো লাগে যাবে ফির এই কেমনে দেন তো দেন দেখে আসুন আড়ো করো খালি জালটা উল্টে দেন এরকম মাছ লাগে বিশা একবার ঝকঝকা মাছ হুম মাছ গেতরা বালতিটা নিয়ে আর আমার ব্যাগটা আছে মোটরসাইকেলে দেশি মেলা খুশি ময়লা আছে এটা দেশি ময়লা প্রচুর ময়লা আছে গতবার দেওয়া ছিল আরে সামাল লেগে বেটি তো লেওরা টাকা করে ভাগ করে নেবে হ্যাঁ ওটা হয় ওটা নাকি হ্যাঁ সমাজ এলা খাবার কানে নিবেন না হ্যাঁ এটা তো সমস্যা তারপরে সাজু নাই ফোন করে নাই ও যে আবার কি কয় আচ্ছা উঠে ভর্তি করে দিমু দাও দেখি না ধরেন ফের পড়ে গেলে শেষ গরম করালো কত আর মোটামুটি খাই দিতে
চন্দ ভাই দেশিটা এই শাড়ি লাগবে ইয়া শাড়িটা ले लो मुर्गी दिटा भत्ता হবে ভত্তা বানাটা দে ले लो রাখ দে রে একটা শাড়ি ভত্তা বানাটা আরেকটা আর নাই ছিল দুইটা ছিল তোর পালাই না আছে কোন জায়গা আছে আরে কোনটা কম হবে কোনটা বেশি হবে দে তো দেরি করিস না এই সাবুরা রে আস্তে হাত দিয়ে তুই হাত আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে হাজির হতে। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। মোবাইলটা কল ধরিবা পারেননি টাইম নাই রে ভাই ইলা আবার পরীক্ষা করে আবার বাস করলো তোর 7টা আছে না ওর 8টা আচ্ছা না হয়নি আমাদের বাসা থেকে ফিরে যাওয়া হইলো।